মাদারীপুরের শিবচর পৌরসভার চর শ্যামাইল ও শ্যামাইল মৌজায় 2.68 একর জমিতে 2023 সালে নির্মাণ শুরু হয় বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে কাজটি নির্মাণ শুরু করে টার্ন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ কাজ শেষও হয়েছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। শিবচর পৌরসভার বাসাবাড়ি থেকে প্রতিদিন ময়লা আবর্জনা সংগ্রহ করে এই ইউনিটের মাধ্যমে প্রক্রিয়াজাত করে উৎপাদন হবে জৈব সার, যা স্বল্প দামে এখান থেকে কিনে জমিতে ব্যবহার করলে ফসল উৎপাদন বাড়ার আশা প্রান্তিক চাষিদের। এতে প্রতি বছর সাশ্রয় হবে কোটি কোটি টাকা, আর এটি চালু হলে তৈরি হবে কর্মসংস্থান, বলছেন স্থানীয়রা। এটা যদি বাস্তবায়িত হয় তাহলে এখান থেকে যে উৎপাদিত জৈব সার সেটা বাংলাদেশের কৃষিতে কিছুটা হলে উপকার আসবে। জৈব সারটা আমরা অল্প দামে পাবো। জৈব সারটা যদি আমরা খেতে দেই তাহলে আমরা ফসলটা ভালো পাবো। বায়ু দূষণ রোধ ও পরিবেশ বান্ধব পৌর শহর গড়ে তুলতেই এই প্রকল্প ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্তৃপক্ষ। রাসায়নিক সার জমির ক্ষতি করে, কিন্তু জৈব সারটা জমির জন্য জমি উর্বর করে, যার কারণে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হাতে নেওয়া এবং এলাকার মানুষের বেশ কিছু মানুষের এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে, এলাকার মানুষ উপকৃত হবে। এই উদ্দেশ্য হচ্ছে প্রজেক্টটা হাতে নেওয়া। উপজেলার নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পটিতে নিজেদের অর্থায়নে 2 বছর জৈব সার উৎপাদন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে সরকারিভাবে তৈরি হবে জৈব সার। এটি জেলার প্রথম সমন্বিত বজ্র ব্যবস্থাপনা ইউনিট। আধুনিক শিবচর পৌরসভা গড়ার লক্ষ্যে 2026 সালে এটি চালুর কথা বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।